নম্বর সৃষ্টির প্রকার, আল্লাহ নিজের হাত দিয়ে সৃষ্টি করেন নাই, আল্লাহর কুদরত দিয়ে করেছেন। দলিল কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 11 সূরা ইয়াসিনের শেষের আগের আয়াত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কিছু করার ইচ্ছা করি আমি শুধু বলি কুন। কুন বলতে 1 সেকেন্ড লাগে না, মানে কুদরত, আমি বললেই হয়ে যায়, ইচ্ছা করলেই হয়ে যায়। এটা কি? আল্লাহর কুদরত দিয়ে সৃষ্টি। সৃষ্টির 2 নম্বর প্রকার বললাম। সৃষ্টির 3 নম্বর প্রকার, নিজের হাতেও নয়, কুদরত দিয়েও নয়, আল্লাহ তার বান্দাদের মাধ্যমে সৃষ্টি করেন। যেমন রকেট। আপনাকে যদি বলা হয় রকেটের আবিষ্কারক কে, আপনি চট করে কোনো মানুষের নাম বলতে পারেন না। বিমানের আবিষ্কারক কে, চট করে কোনো মানুষের নাম বলতে পারেন না। এই যে স্মার্টফোন অথবা স্যামসাং গ্যালাক্সি আইফোন, এগুলোর আবিষ্কারক কে, কোনো কোম্পানির নাম আপনি একদম স্পষ্ট করে বলতে পারেন না, কারণ এই সৃষ্টিটা আল্লাহ তার বান্দার মাধ্যমে তৈরি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পদ্ধতি, এমন সৃষ্টি যেটা ভবিষ্যতে আল্লাহ করবেন, এখনো করেনি নাই। যেমন মোবাইল ফোন, ইন্টারনেট না আমি শুনি নাই, এখন আমরা শুনতেছি। এরকম আরো বহুত সৃষ্টি কিয়ামতের আগে আসবে যেটা আল্লাহ করবেন। দলিল কোরআনুল কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 3 সূরা আন-নাহল আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। ওয়ায়াখলুকু, আমি আল্লাহ সৃষ্টি করব, মা এমন জিনিস, লা তা'লামুন, যা তোমরা এখনো জানো না, ভবিষ্যতে জানবে। তাহলে সৃষ্টি কয় প্রকার? 4 প্রকার। আল্লাহর নিজের হাতে সৃষ্টি, নিজের হাতে নয় কুদরত সৃষ্টি, নিজের হাতেও নয় কুদরতে নয়, আল্লাহর বান্দাদের মাধ্যমে সৃষ্টি, এটাও না এটাও না এটাও না। আর একটা হলো ভবিষ্যতের সৃষ্টি। বুঝতে পেরেছেন? মনে থাকবে। নিজের হাতে 4টা জিনিস তৈরি করেছেন। 1 কলম, 2 আদম, 3 আরশ, 4 জান্নাত ও আদন। এই 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। দলিল দিয়েছি। কথা কি বুঝতেছেন আপনারা?